আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটি হলো, আমরা হাদিসের মধ্যে শুনেছি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে বা এরকম আরও কিছু নেক কাজ আছে, বেশি বেশি নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো হায়াত নির্ধারণ করে রেখেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত নির্ধারণ করে রেখে থাকে তাহলে আবার হায়াত বৃদ্ধি পায় কেমনে, আবার হায়াত কমে কিভাবে? তো এই প্রশ্নটারই উত্তর মূলত আমি দেব। আপনারা একটা জিনিস খুব সহজেই মনে রাখবেন, এই বিষয়টা আসলে এই প্রশ্নটা একটু জটিল, কিন্তু বুঝতে একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই সহজ উত্তর। বিষয়টা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগের এবং পরের, অর্থাৎ দুনিয়া সৃষ্টির থেকে একবারে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। তো আসলে দুনিয়ার মধ্যে আপনি নর্মাল হিসেব করেন, দুনিয়ার মধ্যে দুইটা সাইড। কিছু কিছু জিনিস আপনার শরীরকে ভালো রাখে, কিছু কিছু জিনিস আপনার শরীরকে নষ্ট করে দেয়। স্বাস্থ্য ভালো রাখে, স্বাস্থ্য খারাপ করে। তো দুই রকমের জিনিস আছে। তো যে ব্যক্তিরা এমন কিছু কাজ দুনিয়ার মধ্যে, যেই কাজগুলোর কারণে শরীর খারাপ হয়ে যায়, উদাহরণস্বরূপ অধিক হারে মাদক দ্রব্য সেবন করা, নেশা করা, এই জাতীয় যত ধরনের বিড়ি, সিগারেট বা এই জাতীয় জিনিস যেগুলো, সেগুলো অধিক হারে সেবন করা, বা এরকম যে অস্বাস্থ্যকর খাবার যেগুলো খেলে মানুষের সাধারণত শরীর নষ্ট হয়ে যায়, শরীরের গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়। এই অর্গানগুলো নষ্ট হওয়ার কারণে মানুষটা আর বেঁচে থাকতে পারে না। তো যে মানুষটা অধিক হারে এইরকম কিছু কাজ করে, যে অধিক হারে মাদকদ্রব্য সেবন বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বা কোরআন হাদিসে বর্ণিত যেগুলোর কারণে এই হায়াত কমে যায়, যে দেখা গেল যে মুরব্বীদের সাথে বেয়াদবি করা, উস্তাদদের সাথে বেয়াদবি করা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা, এইরকম কিছু কাজ কোনো একজন ব্যক্তির জীবনে অধিক হারে আছে, এবং অস্বাস্থ্যকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর খাদ্য এবং অস্বাস্থ্যকর চলাফেরা, অনিয়মতান্ত্রিক চলাফেরা একজন ব্যক্তির রয়েছে। এই ব্যক্তিদের এইরকম অনিয়মতান্ত্রিক চলাফেরা, অনিয়মতান্ত্রিক খাবার বা অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, এই রকম অবস্থার মধ্যে থাকা, এরকম কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তার হায়াত সাধারণত কমে যায়। এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জানে যে ওই ব্যক্তিটা যে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এইরকম কিছু কাজ করবে, অস্বাস্থ্যকর খাদ্য খাবে, বা এইরকম যেগুলোর কারণে আমি বললাম যে কারণগুলো, এই রকম কারণগুলো ওই ব্যক্তিটার জীবনে সংঘটিত হবে। আল্লাহ পাক এটা আগের থেকেই জানে। আগের থেকেই জানার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির হায়াতটা ওইভাবেই লিখে রেখেছে। আবার যে কারণে হায়াত বৃদ্ধি পায়, যে নেক আমল করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, বা বেশি বেশি আল্লাহর কাছে নেক হায়াতের দোয়া করা, বা মুরব্বীদের দোয়া নেওয়া, অথবা স্বাস্থ্যকর পরিবেশে থাকা, অথবা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, বা অন্য যত রকমের আছে যেগুলোর কারণে মানব দেহের গুরুত্বপূর্ণ অর্গান বা পুরা শরীর ভালো থাকে, বিশেষ করে হার্ট, কিডনি, লাংস, ফুসফুস, এই জিনিসগুলো ভালো থাকে। এই জিনিসগুলো ভালো থাকার জন্য কোনো একজন মানুষ সারা জীবন চর্চা করে গেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আগের থেকেই জানে যে এই ব্যক্তির দুনিয়ায় যাওয়ার পরে তার শারীরিকভাবে সুস্থতার জন্য সে সব ধরনের পন্থা অবলম্বন করবে, এবং কোরআন হাদিসে বর্ণিত যে হায়াত বৃদ্ধির যে সেগুলো করবে, অবলম্বন করবে। আল্লাহ এটা আগের থেকেই জানে, এই জন্য আল্লাহ তার হায়াতটা বেশি করে রেখেছে। এখন আমরা যদি এই আমলগুলো করি তাহলে এটা আমাদের মূলত তাওয়াক্কুলেরই একটা পন্থা, অর্থাৎ তাওয়াক্কুলকেই অবলম্বন করা। সুতরাং আপনি যদি এটা মনে করেন যে না, আমি আজকে মোটর সাইকেলের মধ্যে অসাবধানতাবশত সাইকেল চালাবো, মোটর সাইকেল, অথবা আমি আজকে বাস গাড়ির সামনে বা রেল আসতেছে, আমি তার সামনে গিয়ে, ট্রেন আসতেছে তার সামনে আমি খাড়া হয়ে থাকবো, আল্লাহ তো আমার হায়াত যেই দিন লিখে রেখেছে সেই দিনই আমি মারা যাব, সুতরাং ট্রেন আসলেও আমার উপর দিয়ে গেলেও আমি মারা যাব না। এই যে এটা আসলে তাওয়াক্কুলের পরিপন্থী একটা বিষয়। আপনি এই জিনিসটা বুঝতে ভুল করেছেন। আসলে আল্লাহ আপনার হায়াতটা ওইভাবে লিখে রেখেছে যে আপনি দুনিয়ার মধ্যে যখন বেঁচে থাকবেন, আপনার কিছু এইরকম কাজ সংগঠিত হবে যার কারণে সাধারণত আপনার শারীরিকভাবে, মানসিকভাবে এবং এই কোরআন হাদিসের বর্ণিত ইয়াগুলো আপনার ঠিক থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতটা বাড়াই দিবে। আর আপনি যদি সেভাবে না করেন, অস্বাস্থ্যকর পরিবেশ, অধিক হারে মাদকদ্রব্য সেবন বা এইরকম কিছু কাজ করেন, বা ধরেন দেখা গেল যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলেন না, বা অধিক হারে গুনাহ করতেছেন, এই জিনিসটা আল্লাহ আগের থেকেই জানে। এই জন্য আপনার হায়াতটা আল্লাহ আপনার কম লিখে রেখেছে। এই জন্য আমাদের করণীয় হবে কি, তাওয়াক্কুলের উপর আমরা,
তাওয়াক্কুলটাকে আমাদের বিশ্বাস করে আমাদের চেষ্টা করা যে আমলগুলোর কারণে সাধারণত হায়াত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, যে এগুলো করলে হায়াত বৃদ্ধি সেগুলো আমরা বেশি বেশি করব, এবং যেগুলোর কারণে হায়াত কমে যেতে পারে বা শারীরিকভাবে অসুস্থ হইতে পারে ঠিক। এখন আপনি যদি এই জিনিসটা বিশ্বাস না করেন যে না আমি সারা জীবন মাদক দ্রব্য সেবন করব, অধিকারে সিগারেট খাবো, মদ খাবো বা নেশা জাতীয় জিনিস খাবো, এখানে আমার শারীরিক কিছুই হবে না, আল্লাহ যেদিন আমার হায়াত লিখে রাখছে আমি আমার হায়াত শেষ সেই দিন আমি মৃত্যুবরণ করব। আসলে বিষয়টা কিন্তু তাইলে আপনার হইল না। আপনার কিন্তু অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে যে যেই জিনিসগুলোর কারণে আমার শরীরের ক্ষতি হইতেছে এগুলোই আমাকে একসময় মৃত্যুর কোলে ঠেলে দিবে। এগুলোই আবার আপনি শরীর চর্চা করতেছেন, সুস্বাস্থ্যকর খাদ্য খাইতেছেন, বা আপনি ভালোভাবে চলাফেরা করতেছেন, নিয়মতান্ত্রিক জীবনযাপন করতেছেন, নেক কাজ করতেছেন, এগুলো আপনার হায়াত বৃদ্ধি করে দিবে। এটা এই কারণে যে আপনি সুন্দরভাবে জীবনটা যাপন করছেন, আর আল্লাহ আপনার হায়াতটা ওইভাবেই বেশি করে লিখে রেখেছে। আশা করছি আপনারা আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন ভিডিওটির মধ্যে লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।